জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তান্ত্রিক সাধনা এই অধ্যায় থেকে আমরা পাঠ করছি। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা ৮০ এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা ৮১ এর অর্ধেক অংশ পর্যন্ত। আজ আমরা এই অধ্যায়ের ত্রয়োদশতম দিন পাঠ করছি। এর আগের পাঠে আমরা দেখেছি মথুর বাবু, যিনি রানীর কাছ থেকে সমস্ত জমিদারির অধিকার পাওয়ার পরে, সমস্ত কিছু তার হাতে হওয়ার পর, এইবার ঠাকুরকে সম্পূর্ণ কাম বিরহিত কিনা, কাম রিপুকে ঠাকুর জয় করতে পেরেছেন কিনা, এইরকম একটি সন্দেহ মনের মধ্যে আসে এবং সেই সন্দেহ নিরসনের জন্য লক্ষ্মণ বাই, যিনি সব থেকে রূপবতী বাজারে, সব থেকে রূপবতী বাইজি, তা যিনি এই যোগীদেরকে তার রূপে ছলায় কলায় কৌশলে চলাতে পারেন, সেই রকম একজনকে ঠিক করলেন যে ঠাকুর কাম রিপুকে জয় করেছেন কিনা এটি পরীক্ষা করতে হবে। এবং তার মতো এই সুন্দরী আরো 16 জনকে তার সঙ্গে দিলেন। এই মোট 17 জনকে দিয়ে ঠাকুরকে পরীক্ষা করাবেন। এইরকম একটা পরিস্থিতিতে আমরা এর আগের দিন পাঠ শেষ করেছিলাম। আজ দেখব এই 17 জনের মাঝে ঠাকুরের কিরকম অবস্থা হয়। যথাদিনে সুরঙ্গিনী কিছু নাহি বাদ, পাতিল ভবন মধ্যে যত ছিল ফাঁদ, লয়ে অকলঙ্ক চাঁদ প্রভু ভগবানে, সান্ধ্য ভ্রমণের হেতু তুলিল ফেটিনে। মথুর করিল যাত্রা গড় অভিমুখে, পথের দুপাশে লোক দাঁড়াইয়া দেখে, এক মথুরের গাড়ি তাহে সুসজ্জিত, উচ্চশ্রবা সমজোড়া অশ্ব সংযোজিত। শোভার কবকি কথা নাহি যায় ইতি, ছুটিল উদ্দেশ্য পথে পবনের গতি। মিনিটে এড়ায় আধ ঘন্টাকের পথ, চক্রপাণি সঙ্গে যেন অর্জুনের রথ। বিশাল গড়ের মাঠে চারিদিকে খোলা, সেবনে অশেষ তৃপ্তি মনেরও। বিশাল গড়ের মাঠে চারিদিকে খোলা, শীতল গাঙ্গেয় বায়ু রঙ্গে করে খেলা। সেবনে অশেষ তৃপ্তি মনেরও উল্লাস, সময় বুঝিয়া ফিরে মথুর বিশ্বাস। শ্রীপ্রভুর অন্তর্যামী, শ্রীপ্রভু অন্তর্যামী বুঝিয়া অন্তরে, পরীক্ষায় সুপ্রস্তুত ভকতের তরে। ভকত বৎসল তিনি, ভক্ত তার প্রাণ, যথা তথা ভক্ত সঙ্গে রহে বিদ্যমান। শ্মশানে মশানে কিবা অকুল পাথারে, জনশূন্য মরু কিবা হিমানি আগারে। স্থানাস্থান কালাকাল বিচার বিহীনে, সম্পদ বিপদে সখা সঙ্গে রেতে দিনে। কখনো অদৃশ্য ভাবে নয়ন গোচর, কখনো প্রত্যক্ষ রূপে আখির উপর। এবে পুণ্যময়ী বঙ্গে নবকলে বরে, লীলা প্রিয় লীলা পর লীলারও আসরে। নির্দিষ্ট দিনে ওই লক্ষ্মণ বাই এবং সঙ্গে আরো 16 জন, এই 17 জন মিলে তাদের ভবনকে এত সুন্দরভাবে সাজালেন এবং এত সুন্দর করে তৈরি করলেন, এবং সেইখানে যাওয়ার জন্য সন্ধ্যার সময় মথুর বাবু ঠাকুরকে ফেটিন গাড়িতে তুলে নিয়ে যাত্রা করলেন। অতি দ্রুত সেই দিকে অগ্রসর হলেন। 1 ঘন্টার পথ যেন 1 মিনিটে এগিয়ে চললেন, এবং সব মানুষ তাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখতে শুরু করলো। গাড়ি চললো গড়ের মাঠের দিকে। একে তো ঠান্ডা শীতল গঙ্গার হাওয়া, তারপরে মথুর বাবু বেশ সুন্দর সেবন করে এসেছেন, সেই জন্য তার মনে তৃপ্তির আনন্দ। এই সময়ে মথুর বাবু একটু মনে মনে বেশ ভালোই আনন্দ পাচ্ছেন যে আজকে ঠাকুরকে পরীক্ষা করা হবে, দেখবো ঠাকুর তুমি কত রিপু জয় করতে পেরেছো। ঠাকুরও অন্তর্যামী, তিনি মনে মনে যেন সবকিছু বুঝে নিয়েছেন। তিনি ভক্তের জন্য এই পরীক্ষা দিতে প্রস্তুত হয়েছেন, কেননা তিনি ভক্ত বৎসল, ভক্ত তার প্রাণ, যথা তথা ভক্ত সঙ্গে রহে বিদ্যমান। তিনি ভক্তের জন্য শ্মশানে থাকেন, মশানে থাকেন, আকুল পাথারে থাকেন, জনশূন্য মরুভূমিতেও থাকেন, কিংবা হিমানি আগারে থাকেন। স্থান কাল পাত্র কোথাও বিচার বিবেচনা না করে সম্পদে বিপদে রাতে দিনে সব সময় তিনি ভক্তের সঙ্গেই থাকতে রাজি থাকেন। সেই ঠাকুর আজ এক নতুন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আজ আমরা তার ভক্তরা
সেই দিকে চেয়ে দেখছি এরপর কি ঘটে। লীলা প্রিয় লীলা পরে লীলা রোয়া সরে, এবে পুণ্যময়ী বঙ্গ নব কলে বরে, আজি দিন পরীক্ষার ভক্তের সহিত লীলা ছলে, আজি দিন পরীক্ষার ভক্তের সহিত, লীলা ছলে বেশ্যাগারে নিজে উপনীত, প্রবেশিয়া দিয়া তায়ে ভবন ভিতরে, কৌশল করিয়া নিজে গেল স্থানান্তরে, ভবনের সজ্জা কিবা দিব পরিচয়, দেবরাজ বাসবের যেন নৃত্যালয়ে, রূপসী 17 জনা ভূষণ ভূষিত অলঙ্কারে, দীপের আলোকে অঙ্গ ঝলমল করে, দেখিয়া চাঁদের মালা চক্ষের উপর, প্রভুর শ্রী অঙ্গে হয় আবেশের ভর, খসিল কোটির বাস দিগম্বর তনু, রূপোজ্জ্বল কলে বর যেন বাল ভানু, মোহিনী মোহিত কণ্ঠে শ্যামা গুণ গান, ভাবে স্বরে তালে লয়ে সর্বাঙ্গে সমান। ঠাকুরকে এমন সময় সেই ভবন, ওই 17 জনার ভবনের মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে ছল করে মথুর বাবু অন্যদিকে সরে গেলেন, এবং সেই 17 জন নানান অলঙ্কারে এমন ভাবে নিজেদেরকে ভূষিত করে রেখেছিলেন যে তাদের শরীর থেকে যেন আলো ঠিকরে পড়ছে। তাদেরকে 17 জনাকে একসাথে দেখে চাঁদের মালার মতো মনে হলো ঠাকুরের, এবং সেই দেখে তার শরীরে ভাবের আবেশ হয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে কি করলেন না, সেই ভাব আবেশের জন্য তার শরীর থেকে, তার কোমর থেকে বাঁশ অর্থাৎ সমস্ত কাপড় খসে পড়ে গেল। তিনি এখন দিগম্বর, তার রূপোজ্জ্বল শরীর যেন বাল ভানু, মোহিনী মোহিত কণ্ঠে এখন তিনি শ্যামা গান শুরু করলেন। সেই গান কেমন? ভাবে স্বরে তালে লয়ে সর্বাঙ্গে সমান। 17 জন কামিনী রূপবতী যুবতী ঠাকুরকে ঘিরে ধরে রেখেছেন, ঠাকুর নির্বসনা হয়ে রয়েছেন, আর ভাবাবেশ শরীরে তিনি শ্যামা গান শুরু করেছেন। আজকের আমাদের পাঠ এখানেই সমাপ্তি থাকুক। আগামী দিনে আমরা দেখব এরপর কি হলো। জয় ঠাকুর, নমস্কার।